নমস্কার বন্ধুরা, আমি চন্দন। আজ শুরু করছি আমার শেয়ার মার্কেটের অ্যানালাইসিস ভিডিও। প্রথমেই আমরা দেখব নিফটির কন্ডিশন কি রয়েছে। আজকে নিফটি 38 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে 21,418 পয়েন্ট 65-এ। তো মোটামুটি আজকের দিনটা একটু পজ নিয়েছে নিফটি, বেশ কয়েকদিন র্যালির পর। আহ, যা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, যে এখানে একটা আহ, যে সাপোর্ট রয়েছে আমাদের, মোটামুটি বলতে পারেন 21,360-এর আশেপাশে, 350 বলতে পারেন, 21,350-এর আশেপাশে একটা সাপোর্ট রয়েছে। তো সেই সাপোর্টটা ছাড়াও সেখানে রয়েছে, দেখুন, আমি অ্যাকচুয়ালি 15 মিনিটের চার্টটা দেখছি, তো সেখানে আমার 50 মুভিং অ্যাভারেজটাও রয়েছে। তো এই জায়গাটা সাপোর্ট নিফটি নিতে পারে কালকে। মোটামুটি আমি এখানে যদি একটা লাইন ড্র করি, এই রকম জায়গায় নিফটি সাপোর্টটা নিতে পারে বলেই আমি আশা করছি। এখান থেকে সাপোর্ট নিয়ে নিফটি আবার বাউন্স করতে পারে, কারণ এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন অ্যান্ড সেরকম কোনো নেগেটিভ নিউজও নেই যে মার্কেট পড়বে। আর যেহেতু সামনে ইলেকশন, ইলেকশনের আগে বরাবরই একটা র্যালি হয়ে থাকে, তো নিফটিতে সেরকম একটা র্যালি হচ্ছে। এই মুহূর্তে নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি বা মিড ক্যাপ নিফটি সবকিছুতেই একটা র্যালি হচ্ছে। আমরা একবার এক ওয়ান ডে চার্টটা দেখে নিচ্ছি। ওয়ান ডে চার্টে দেখলে আমরা দেখতে পাবো যে নিফটি এই তলা থেকে মোটামুটি রিভার্স করেছিল 18,800 এই লেভেল থেকে। দেখুন, এসছিল 19,800। এখানে কয়েকদিন পজ নিয়েছিল, তারপর সেখান থেকে উঠে এসে 20,800 এই জায়গাটায় পজ নিয়েছে। এবার পজ নেওয়ার পর আবার এখন একটা মুভ দিতে শুরু করেছে। তো এখানেও দেখুন, এই জায়গাটায় এই মুহূর্তে রয়েছে, আজকে একটা পজ নিয়েছে, বাট এখান থেকে এখনো রিভার্সের কোনো সাইন আসেনি। যদি এই যে 21,200 এই লেভেলের তলায় যদি নিফটি চলে আসে, তখন আমরা মনে করবো যে একটা রিভার্সাল বা একটা কারেকশন আসছে। তার আগে অবধি আমরা অতটা এখন পুরোই বুলিশনেস আছে এবং কারেকশনের এখন কোনো সম্ভাবনা শো করছে না। কালকে যদি নিফটি 21,000, এখানে হাই রয়েছে 490, মানে 21,500 ধরুন, 21,500 ওপরে ব্রেক করে ওপরে চলে যায়, তো সেক্ষেত্রে আমরা আরো বেশ কিছুটা মুভ পেতে পারি। মোটামুটি আমরা যদি দেখি কতটা মোটামুটি মুভ পেতে পারি, এখানে একটা পলস নিয়ে তারপর এতটা এসেছিল, তো এটা মোটামুটি 4.5%-এর মুভ এসেছিল। তো সেটা অনুযায়ী এই জায়গা থেকে 4.5%-এর মুভ মোটামুটি এই ধরুন 21,000, ওই 22,000 লেভেল, যা দেখতে পাচ্ছি 22,000 লেভেল, 22,000 লেভেলেই একটা নিফটি যাওয়ার চেষ্টা করছে। তো কালকের জন্য নিফটিতে আমাদের একটাই কাজ হবে, যে আগে কোথায় খুলছে সেটা দেখা, এবং তারপর এই যে রেঞ্জটা রয়েছে 21,500 এখানে রয়েছে, আর এদিকে তলায় রয়েছে 21,350। এই রেঞ্জের মধ্যে যদি নিফটি থাকে তো কিছু করার নেই, এটা নো ট্রেডিং জোন হবে। যদি এটা 21,500 উপরে বেরিয়ে চলে যায়, সেক্ষেত্রে আমরা একটা বাই এন্ট্রি নিতে পারি এবং 22,000 টার্গেট রাখতে পারি। আর এদিকেও তেমনি, যদি তলার দিকে যায় তাহলে আমরা এদিকে 21,200 অব্দি একটা টার্গেট রাখতে পারি শর্ট করার। তাও এখানে এসে আবার যদি সাপোর্ট নেয় সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার। সাপোর্ট নিলে তখন আমরা সেরকম প্রাইস অ্যাকশন দেখবো, দেখে তারপর আবার বাইয়ের জন্য ভাবতে পারি। কিন্তু যদি এখানে ব্রেকডাউন করে তো সেক্ষেত্রে সেলের চিন্তা ভাবনা হতে পারে, সে মোটামুটি তখন আবার 20,800 লেভেল আমরা দেখতে পারি। তো এটাই নিফটির জন্য মোটামুটি অ্যানালাইসিস। আমরা এটাই, আমি এই মুহূর্তে এটাই ভিউ পাচ্ছি যে এই মুহূর্তে একটা নো ট্রেডিং জোনেই আছে, যেদিকে ব্রেক করবে সেই দিকে আমরা একটা এন্ট্রি নিতে পারবো, আইদার বাই এন্ট্রি আর সেল এন্ট্রি। সেল এন্ট্রি নিলেও খুব একটা বেশি হবে না। এখানে মার্কেট এখন এমন ভাবে চলছে যে বাই ওয়ান ডিপেই চলছে। তো 21,200 আশেপাশে এলে আরেকটা আমরা ডিপে বাই করতে পারি সেটা। এবার চলুন দেখে নি ব্যাংক নিফটি
ব্যাংক নিফটি আজকে মোটামুটি প্রায় 300 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ ছিল। এখানে একটা ব্যাংক নিফটি পজ নিয়ে তারপর আবার এদিকে ওপরে উঠছিল, কিন্তু আজ একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। তো ব্যাংক নিফটির মোটামুটি আমরা যদি দেখি, এবার দেখে নিই এখানে আমাদের টার্গেটটা কতটা হতে পারে। এই জায়গা দিয়ে হয়েছে মোটামুটি 7% মতো। তো এখান থেকে প্রায় 50,000-এর উপরেই আমাদের টার্গেট আছে। আমি এখানে ম্যাক্সিমাম 50,000-ই দেখছি, 50-এর উপরেই টার্গেট এখানে শো করছে, কিন্তু মনে হয় না অতটা যাবে, কারণ অপশন চেন অ্যানালাইসিস আমি যেটা করে দেখেছিলাম মোটামুটি 49,500, 49,500 সেখানে কিন্তু প্রচুর ওখানে কল রাইটিং হয়ে রয়েছে। তো মনে হয় না ওইটা একটা খুব বড় রেজিস্ট্যান্স জোন হবে, তো সেখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। বাট এখন দেখার যে কালকের প্রাইস অ্যাকশনটা কি চলে, কারণ আজকে একটা নেগেটিভ ক্যান্ডেল শো করেছে এবং একটু কারেকশন হয়েছে। এবার এই অবধি যদি আসে মোটামুটি 47,500 আশেপাশে যদি আরেকবার আসে, এসে এখানে এই যে একটা কয়েকদিন হল্ড করেছিল, এটার পর ব্রেকআউট দিয়ে ওপরে উঠেছিল, তো এইখানে আরেকবার সম্ভবত টেস্ট করতে আসবে যে এটা সাপোর্ট জোন হয়েছে কিনা, সেটা একবার টেস্ট করতে আসতে পারে ব্যাংক নিফটি। এখান থেকে আবার মার্কেট রিভার্স করতে পারে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রেও আমাদের যেটা থাকবে জোন, এদিকে ওপরে 48,200 আর এদিকে তলায় মোটামুটি এই জোনটা 48,500 ধরে রাখুন। 48,500 থেকে এই 475 এই জোনটাই ধরে রাখুন। এই জোনটার মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আমরা নো ট্রেডিং জোন হিসেবেই ধরবো। এই ওপরে যদি ব্রেকআউট হয়ে যায় সেক্ষেত্রে আমরা 49,500 অব্দি একটা টার্গেট রাখতে পারি, আর দিকে তলায় যদি ব্রেকডাউন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানে 46,300 অব্দি একটা টার্গেট হতে পারে। কারণ এদিকে তলায় দেখুন এত বড় একটা গ্যাপ ছেড়ে গেছে, তো এখন আমার মনে হয় না যে এই গ্যাপটা ফিল আপ করতে আসবে, এটা আসতে এখনো অনেক দেরি। তো এখানে একটা ছোটখাটো কারেকশন এই মুহূর্তে আসতে হবে, কারণ মার্কেট এখন ফুল বুলিশ মুডে রয়েছে। তো এই ক্ষেত্রে কারেকশন তো কোনো ছোটখাটো কারেকশনই যা হওয়ার হবে, বড় কারেকশন এই মুহূর্তে কোনো পসিবিলিটি দেখাই যাচ্ছে না। আর গ্লোবাল নিউজও এই মুহূর্তে খুব পজিটিভই রয়েছে, তো সেক্ষেত্রে একটা এখনো বুল রান বেশ কিছুদিন চলবে বলেই আশা করা যায়। এবার চলে আসি ফিন নিফটিতে। কালকে ফিন নিফটির এক্সপায়ারি রয়েছে, তো ফিন নিফটিও দেখুন একইভাবে আজকেও নিফটি ব্যাংক নিফটির মতোই পজ নিয়েছে এবং ব্যাংক নিফটির মতো একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। তো এক্ষেত্রেও আমরা এখানে যা সাপোর্ট দেখছি 21,350-এর আশেপাশে এটা একটা সাপোর্ট রয়েছে ফিন নিফটির। এবং এইখানে দেখুন এখান থেকে একটা এই জায়গাটায় একটা জোন তৈরি করেছিল, যেটা বেসিক্যালি বেশ কিছুদিন এখানে কনসোলিডেট হয়েছে, হয়ে তারপরে ব্রেকআউট দিয়েছিল। তো এই সাপোর্টটা আই থিঙ্ক একবার টেস্ট হয়তো করে যেতে পারে। মোটামুটি 21,350 থেকে এখানে রয়েছে এই 21,300, এই একটা জোন রয়েছে ছোট, এই জায়গাটা সাপোর্টটা টেস্ট করে তারপর আবার ফিন নিফটি ওপরে যেতে পারে। আর এদিকে ওপরে আমাদের রয়েছে রেজিস্ট্যান্স হিসেবে 21,576, এই 580 ধরে রাখুন, 21,580, 21,580। এটার ওপরে যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে আমরা মোটামুটি টার্গেট রাখতে পারি এদিকে 22,000। ফিন নিফটিও মোটামুটি 22,000-এর আমরা টার্গেট এই মুহূর্তে রাখতে পারি, বা তার বেশিও যেতে পারে। তো আমি মোটামুটি একটা ফার্স্ট টার্গেট হিসেবে আমি 22,000-ই রাখছি, কারণ এখানে প্রত্যেকটা দিনই তো প্রাইস অ্যাকশন উপর ডিপেন্ড করে, কিরকম প্রাইস অ্যাকশন চলছে সেটা দেখেই আমাদের কাজ করতে হবে। তো ইমিডিয়েট কোনো বড় টার্গেট আমি রাখছি না। আজকে যেমন ইন্ট্রাডেতে যখন আমরা কাজ করছিলাম, মোটামুটি সকালে তো একটা রেড ক্যান্ডেল বানিয়েছিল, কিন্তু তারপরে মোটামুটি একই জায়গায় ঘোরাফেরা করে একই জায়গায় একভাবে স্টে করে থেকে গেল। পুরো যা
অপশন যারা বায়ার ছিল সবার প্রিমিয়াম ডিকে করে দিয়েছে। তো এক্ষেত্রে কালকে যদি এই তলায় পড়ে তো একটু কারেকশন মুভ আসলেও আসতে পারে, কারণ এখানে দেখুন একটা মোটামুটি 350, এখানে রয়েছে 200-150 একটা গ্যাপ রয়ে গেছে এখানে। তো এই গ্যাপটা একবার ফিল আপ করতে আসতে পারে বলেই মনে হচ্ছে, একবার ফিল আপ করে এটা চলে যেতে পারে। তো কালকের জন্য ফিন নিফটিতে একটু নেগেটিভ আমি থাকবো, কারণ এখানে একটা শর্টের পজিশন আমরা নিতে পারি। ফিন নিফটিতে শর্টের পজিশনটা নিলে অনেকটা প্রফিট করা যাবে। এখানে মোটামুটি এটা সাপোর্টটা রয়েছে 21,370, এই 21,350-350তেই সাপোর্টটা রয়েছে। তো এটার জন্যই কালকে দেখার, এটাই কালকে দেখবো। তো এইটা গেল আমাদের ইন্ডিয়ান মার্কেটের অ্যানালাইসিস। তো কালকের জন্য দুদিকেরই রেঞ্জ আমি বলে দিলাম কিরকম কি থাকতে পারে, সেই অনুযায়ী আমাদের ট্রেড ডিসিশন নিতে হবে। ওপরে গেলে বাইয়ের জন্য চিন্তা ভাবনা করা যেতে পারে, আর এখানে ব্রেকডাউন হলে একটু ছোটখাটোই শর্ট করা যেতে পারে, কারণ তলার দিকে সাপোর্টও রয়েছে আর বুলিশ যেহেতু, সেই জন্য খুব একটা বেশি পড়বেও না, একটু পরে একটু ডিপ নিয়ে আবার যেতে পারে। তো যখন ডিপটা নেবে সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে কোনো বুলিশ সিম্বল, বুলিশ কোনো প্রাইস অ্যাকশন হচ্ছে কিনা। ধরুন কোনো পিন বার হলো বা মর্নিং স্টার হলো, সেক্ষেত্রে আমরা একটা বাইং এন্ট্রি নিতে পারি এবং সেখান থেকে বেশ কিছুদিনের জন্য একটা আবার একটা রান হবে, তো সেটা একটা ভালো প্রফিট ক্যাপচার করা যেতে পারে। তো এই গেল আমাদের ইন্ডিয়ান মার্কেটের অ্যানালাইসিস। এবার একবার দেখে নিই গ্লোবাল মার্কেটটা কি অবস্থা রয়েছে। গ্লোবাল মার্কেট যদি দেখি, ডাউ জোন্স এই মুহূর্তে এখন কটা বাজে, 9:10, রাত্রিবেলা 9:10 বাজছে। তো এই মুহূর্তে ফ্ল্যাট রয়েছে। S&P 500ও মোটামুটি ফ্ল্যাট, নাসডাক ফ্ল্যাট, খুব একটা মানে পজিটিভে রয়েছে, বাট খুব একটা পজিটিভ বলবো না। ইউরোপিয়ান মার্কেট স্লাইটলি নেগেটিভ রয়েছে, মিক্স রয়েছে এখানে। আচ্ছা, গিফট নিফটি কিন্তু নেগেটিভ রয়েছে 66 পয়েন্ট, 21,418 শো করছে। দাঁড়ান এবার দেখে নি, তাহলে 21,418 এখানে শো করছে। আমাদের নিফটির ফিউচারটা দেখে নি। নিফটি ফিউচারটাই আমাদের আজকে 466-তে নিফটি ফিউচার আজকে ক্লোজ করেছে। তো সেখান থেকে এখানে 66-67 পয়েন্ট মতো নেগেটিভ শো করছে, মানে 67 পয়েন্ট যদি নেগেটিভ ধরি তো মোটামুটি 21,400। তো এক্ষেত্রে তো আমাদের নিফটিও মোটামুটি 21,350-এর আশেপাশে খুলতে পারে, যদি এই মানে যা আজকে এখন গিফট নিফটি শো করছে সেরকম যদি করে। কালকে সকালে অবভিয়াসলি আমরা দেখবো যে গিফট নিফটি কতটা নেগেটিভে রয়েছে। আর একটা জিনিস, এই গিফট নিফটি আর মোটামুটি নিফটি ফিউচারের প্রাইস অলমোস্ট এক থাকে, তো আপনারা কম্পেয়ার করতে পারবেন যে গিফট নিফটি কতটা মাইনাস শো করছে, মানে নিফটি ফিউচার কতটা পড়বে, আর নিফটিও সেই অনুযায়ী কতটা নিচে ওপেন হতে পারে, সেটা আপনারা কম্পেয়ার করে দেখে নিতে পারেন। আর এছাড়া আর গ্লোবাল মার্কেট তো এই মুহূর্তে চলছে না, এই এশিয়ান মার্কেট তো সব বন্ধ। গিফট নিফটি মোটামুটি নেগেটিভটা শো করছে, মোটামুটি মিক্স কিউজ রয়েছে। নাসডাক একটু পজিটিভ রয়েছে, আইটি কোম্পানি থেকে আশা করা যাচ্ছে ওদের এবারে র্যালি শুরু হবে। আইটি সেক্টরটাতেই নজর রাখাটা এবার দরকার। মোটামুটি বেশ অনেকটা আইটি সেক্টরগুলো টেনেছে, একটু হল্ড করে আবার একটা র্যালি দেবে, এবং অরিজিনালি র্যালি দেবে বলেই মনে হচ্ছে। ভালোই টানবে মনে হচ্ছে এবারে, কারণ সবকটা স্টকে মোটামুটি বেশ ভালো পোটেনশিয়াল শো করছে এবং বুলিশনেসও খুব ভালোই শো করছে। তো সেক্ষেত্রে আইটি সেক্টরের দিকে নজর রাখতে পারেন, এবং এক একটা আইটি সেক্টরের স্টক যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি আপনাদের খুব কম সময়ের মধ্যে 20-30% অব্দি রিটার্ন দিয়ে দিতে পারে। তো ভালোভাবে নজর রাখবেন। তো এই গেল আজকে আমাদের অ্যানালাইসিসের ভিডিও। থ্যাংক ইউ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
আবার কালকে হাজির হবো আমার কালকে অ্যানালাইসিস ভিডিও নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।